আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আরবি সহজ পাঠের আজকের আলোচনায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ইসলামী ইতিহাসের দ্বিতীয় খলিফা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহুর প্রশাসন নীতি সম্পর্কে প্রদত্ত বক্তব্য নিয়ে। তার এই বক্তব্যটি ইতিহাসের একাধিক গ্রন্থে নানা সূত্রে বর্ণিত হয়েছে, তবে আমরা আলোচনা করব তালহা বিন মা'দান আল উমারি কর্তৃক বর্ণিত বক্তব্যটিকে নিয়ে। আজকে তার প্রথম পর্ব। قال طلحة بن معدان العمري, তালহা বিন মা'দান আল উমারি قال বলেছেন, খাতাবানা, না আমাদের সম্মুখে, আমাদের সামনে, খাতাবা ইয়াখতুবু বক্তব্য দিলেন, খাতাবানা আমাদের সামনে বক্তব্য দিলেন কে? ওমর ইবনুল খাত্তাবি রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ফা অতঃপর, হামিদাল্লাহ, হামিদা ইয়াহমাদু, হামিদাল্লাহ তিনি আল্লাহর প্রশংসা করলেন, ওয়া এবং আসনা আলাইহি, আসনা ইউসনি স্তুতি গাওয়া, মহিমা গাওয়া, ওয়া আসনা আলাইহি এবং তিনি তার অর্থাৎ মহান আল্লাহর মহিমা ঘোষণা করলেন, তার স্তুতি গাইলেন। সুম্মা তারপর, সল্লা, সল্লা ইউসল্লি তসলিয়া, সালাত প্রেরণ করা, শান্তির জন্য দোয়া করা। সল্লা আলা নবী, অতঃপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সল্লা শান্তি ধারা বর্ষণের প্রার্থনা করলেন, সালাত ও সালাম প্রেরণ করলেন। ওয়াযাকারা এবং তিনি উল্লেখ করলেন, যাকারা ইয়াযকুরু, ওয়াযাকারা আবা বকরিন এবং তিনি প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রসঙ্গ টানলেন, তার কথা উল্লেখ করলেন। ফাস্তাগফারা এবং তিনি কি করলেন? তার জন্য মাগফিরাত চাইলেন বা ফাস্তাগফারা তিনি ক্ষমা প্রার্থনা করলেন। ওয়াযাকারা আবা বকরিন ফাস্তাগফারা, আবু বকরের যখন কথা স্মরণ করলেন তখন তিনি ক্ষমা প্রার্থনা করলেন। এটা একটা ইসলামী সংস্কৃতি। কোনো বয়োজ্যেষ্ঠ বা কোনো সম্মানিত মানুষ এর কথা স্মরণ করলে তার জন্য প্রার্থনা করা, তার রহমতের, তার জন্য বরকতের, তার জন্য মাগফিরাতের দোয়া করা, এটা ইসলামী সংস্কৃতির একটা পাঠ। তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা স্মরণ করে তিনি তার জন্য মাগফিরাতের দোয়া করলেন, তার জন্য ক্ষমা প্রার্থনা করলেন। সুম্মা কাল, তারপরে তিনি বললেন, আইয়ুহান নাসু, হে লোকেরা, আইয়ুহা আন-নাসু, হে মানব সমাজ, ইন্নাহু নিঃসন্দেহে, ইন্নাহু নিশ্চয়, লাম ইয়াবলুগ, লাম ইয়াবলুগ পৌঁছয়নি, ক্যাপাবেল হয়নি, লাম ইয়াবলুগ দু হাক্কিন, দু হক, হক ওয়ালা অধিকারী, কোন ব্যক্তি তার অধিকারের ক্ষেত্রে, ফি হাক্কিহি তার অধিকারের ক্ষেত্রে, লাম ইয়াবলুগ এমন স্তরে, এমন লেভেলে পৌঁছয়নি, আন যে, ইউতাআ তার আনুগত্য করতে হবে, তার কথা মানতে হবে, ফি মাসিয়াতিল্লাহ আল্লাহর অবাধ্য হয়। অর্থাৎ কেউ এতটা অধিকারী হয়ে যায়নি যে তার কথা মানার জন্য আল্লাহর অবাধ্য হতে হবে। ওয়া ইন্নি, মাসিয়াত গুনাহ, পাপ, অবাধ্যতা, ওয়া ইন্নি আর আমি, ওয়া ইন্নি লা আজিদু আর আমি নিশ্চিত রূপে পাচ্ছি না, পাই না, হাদাল মাল এই অর্থ, এই সম্পদকে, এই যে রাজস্ব, এই যে কোষাগার, এই যে বাইতুল মাল, লা আজিদু হাদাল মাল এই সম্পদকে আমি পাচ্ছি না, ইউসলিহুহু যেটাকে সঠিক অবস্থাতে টিকিয়ে রাখতে সম্ভব হবে, এটাকে সঠিক অবস্থাতে ধরে রাখবে, ইল্লা তবে, খেলালুন সালাতুন তিনটে পদ্ধতি। আমি মনে করি এই বাইতুল মাল, এই কোষাগারকে তিনটে পদ্ধতিতে ঠিকভাবে ধরে রাখা সম্ভব। সেগুলো কি কি? আন ইউখাদা, প্রথমটা হচ্ছে যে এই রাজস্বটা, এই সম্পদগুলোকে গ্রহণ করতে হবে, বিল হক যথাযথ পদ্ধতি এবং পরিমাণে। দ্বিতীয়, আন ইউতা ফিল হক, একবার এটা কালেক্টেড হয়ে গেলে, এটা বাইতুল মালে চলে আসলে এটাকে ব্যয় করতে হবে, প্রদান করতে হবে, ফিল হক উপযুক্ত লোকেদের মাঝে, উপযুক্ত খাদে। এবং তৃতীয় হচ্ছে ওয়ায়ুম না, এটাকে রক্ষা করতে হবে, বাঁচাতে হবে, মিনাল বাতিল যে কোনো প্রকারের বাতিল অসৎ উপায় হতে। তাহলে তিনটে পদ্ধতি, সঠিক পথ, নিয়ম এবং
পরিমাণে গ্রহণ করতে হবে, সঠিক খাদে এটাকে ব্যয় করতে হবে, প্রদান করতে হবে। তৃতীয় হচ্ছে এটা যে কোনো রকমের আর্থিক দুর্নীতি, অসৎ উপায়, লালসা ইত্যাদি হতে এটাকে রক্ষা করতে হবে। আর মনে রেখো, ওয়া ইন্নামা নিঃসন্দেহে, আনা আমি, ওয়া মালুকুম এবং তোমাদের সম্পদ, আনা ওয়া মালুকুম আমি এবং তোমাদের সম্পদ, তোমাদের এই কোষাগার, এই রাজস্ব, কা ওয়ালিয়িল ইয়াতীম, কা মত ওয়ালি অভিভাবক, কা ওয়ালিয়িল ইয়াতীম ইয়েতিম বা অনাথের অভিভাবকের মতো। ইয়েতিম এবং তার অভিভাবকের মাঝে যে সম্পর্ক, ঠিক তেমনি সম্পর্ক আমার এবং তোমাদের এই কোষাগারের। এর স্বরূপটা কি? ইস্তাগনাইতু, ফলে যদি ইস্তাগনাইতু আমি অভাব মুক্ত হই, আমার প্রয়োজন না পড়ে, ইস্তাআফাফতু তাহলে আমি তোমাদের এই কোষাগার থেকে দূরে থাকবো, এর এক কানাকড়িও এক পয়সাও আমি নেব না। আমার এবং তোমাদের এই কোষাগারের মাঝের সম্পর্কটা ঠিক ইয়েতিম এবং তার অভিভাবকের মতো। ইনিস্তাগনাইতু ইস্তাআফাফতু, যদি আমার প্রয়োজন না হয় তাহলে আমি এক টাকা এক পয়সাও নেব না। ওয়া ইনিফতাকারতু, কিন্তু যদি ইফতাকারতু আমি অভাবী হই, আমার প্রয়োজন হয়, আকালতু বিল মা'রুফি, আকালতু আমি নেব, গ্রহণ করব, বিল মা'রুফ ভালোভাবে, উত্তম পন্থায়। যতটুকু প্রয়োজন ততটুকু নেব, অধিক নেব না, আমি গ্রাস করব না। যেটুকুতে আমার প্রয়োজন পূরণ হবে, আমার অভাব মোচন হবে, ততটুকুই আমি নেব। ওয়া ইনিফতাকারতু আকালতু বিল মা'রুফ, যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি বিল মা'রুফ উত্তম পন্থায় পর্যাপ্ত পরিমাণেই নেব, অধিক নেব না। ওয়ালাস্তু আর আমি, লাস্তু লাইসা থেকে লাস্তু ফাইল নাকিস, আদাউ, লাস্তু আদাউ আমি ছেড়ে দেব না, ওয়াদা ইয়াদাউ ছেড়ে দেওয়া, লাস্তু আদাউ আর আমি ছেড়ে দেব না, আহাদান এমন ব্যক্তিকে, লাস্তু আদাউ আহাদান আমি এমন কোন ব্যক্তিকে ছেড়ে দেব না, ইয়াজলিমু আহাদান যে ব্যক্তিটা, ইয়াজলিমু জালামা, ইয়াজলিমু জুলুম অত্যাচার করা, ইয়াজলিমু আহাদান যে অন্যের প্রতি অত্যাচার করবে, অন্যের প্রতি নিপীড়ন করবে, অন্যকে জ্বালাবে, ওয়ায়াতাদি আলাইহি এবং তার প্রতি বাড়াবাড়ি করবে, হাত্তা তবে, আদাউ খাদ্দাহু তাকে ধরবো এবং খাদ্দাহু তার গাল, তার গণ্ডদেশকে আমি আদাউ রেখে দেব, আলাল আরদ মাটিতে, তাকে আমি মাটিতে ফেলে দেব, তাকে আমি ভুলুণ্ঠিত করব। ওয়া এবং আদাউ কাদামি আমার পাটাকে চাপিয়ে দেব, আলাল খাদ্দিল আখার তার দ্বিতীয় গালের উপর। আমি কোনো অত্যাচারী, কোনো নিপীড়ককে ছেড়ে দেব না, তাকে মাটিতে ফেলে দেব, তার একটা গাল মাটিতে লুটিয়ে পড়বে আর অপর গালে আমি আমার পা চাপিয়ে দেব। আর এই অবস্থাতে রাখবো হাত্তা যতক্ষণ না ইউদঈনা সে ফিরে আসে, হাত্তা ইউদঈনা লিল হক যতক্ষণ না সে অনুতপ্ত হয়, অত্যাচার এবং নিপীড়নের পথ ত্যাগ করে এবং ইউদঈনা ফিরে আসে, প্রত্যাবর্তন করে, লিল হক ন্যায়ের পথে, সুবিচারের পথে, শান্তির পথে। যতক্ষণ না সে ফিরে আসে আমি তাকে ওই অবস্থাতেই ফেলে রাখব। হযরত ওমর তার প্রশাসন নীতিতে স্পষ্ট করে দিচ্ছেন, অত্যাচারী শাসকের কোন রকমের কোন স্থান তার খেলাফতে, তার শাসন ব্যবস্থায়, তার সমাজে নেই। যে অত্যাচার করবে তার বিরুদ্ধে তিনি খড়গ হস্তে তাকে শায়েস্তা করবেন।